আমরা একাত্মতা ঘোষণা করে যেভাবে যুদ্ধ করে আপনাদেরকে যেভাবে নতুন সরকার গঠন করার উদ্যোগ দিয়েছি, গঠন করতে পেরেছি, আমরা যেন আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের পাশে থেকে আমাদের দাবি আদায়ের জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করে। গেল বছরের জুলাই মাসে বাংলাদেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। অনুমতি না নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সে সময় ৫৭ জন বাংলাদেশিকে আটক করে সেদেশের পুলিশ। ২৪ জুলাই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ক্ষমতা নেয় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। পরে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে বিভিন্ন দেশে আটক হওয়াদের মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়। বিভিন্ন দেশের সরকারের সাথে শুরু হয় আলোচনা। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের শুরুতে মোট ৭৫ বাংলাদেশির সবাইকে ক্ষমা করার ঘোষণা দেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সকল প্রক্রিয়া শেষে ২৯ নভেম্বর মুক্ত হন তারা। পরে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো হয়। এরপর থেকে কর্মসংস্থান সহ বিভিন্ন দাবি জানান ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। তবে এসব দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। রাস্তার মধ্যে রক্তের বন্যা দেখেছিলাম আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই, নেটওয়ার্ক বন্ধ করা হয়েছিল। তাই আমরা একাত্মতা ঘোষণা করে যেভাবে যুদ্ধ করে আপনাদেরকে যেভাবে নতুন সরকার গঠন করার উদ্যোগ দিয়েছি, গঠন করতে পেরেছি, আমরা যেন আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের পাশে থেকে আমাদের দাবি আদায়ের জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করে। ব্যর্থ হয়ে ৫ দফা দাবিতে সোমবার থেকে রাস্তায় নেমে আসে এসব প্রবাসীরা। সকাল 10:30 থেকে সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা সকাল 10:30টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে বেলা 12টার পর ৫ জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ক্ষতিগ্রস্ত প্রবাসীরা জানান, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাত্মতা জানিয়ে আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে আন্দোলনের কারণে গ্রেফতার হন তারা। পরে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে ডিসেম্বর মাসে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তাদের সঙ্গে সাক্ষাতের আশ্বাস দিয়েও রাখতে পারেননি বলেও অভিযোগ করেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন ক্ষতিগ্রস্তরা। আমাদের প্রবাসীরা অনেকের সাথে যোগাযোগ আছে, ওনারা বলছেন আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে আমরা আবারও প্রবাসে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেব। আপনারা জানেন তাদের দাবি, আরব আমিরাতে চলমান গ্রেফতার বন্ধ করতে হবে এবং বন্দীদের মুক্ত করতে হবে। দুবাইয়ের নো এন্ট্রি তুলে দিতে হবে। সবাইকে পুনর্বাসন করতে হবে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে এবং দোষীদের বিচার করতে হবে। আমাদের দাবি মানতে হবে। বিশ্বের প্রবাসী নিউজ ডেস্ক, বাংলা খবর। বিশ্বের প্রবাসী।